আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার অভিনন্দন আজকের ক্লাসে। আজকে আমরা লিমিট অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক্সটা অ্যাডমিশনের জন্য সেটা নিয়ে আলোচনা করব। তা হলো কন্টিনিউয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াসের বাংলা নাম হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন হবে কন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশন হবে বিচ্ছিন্ন ফাংশন। আর এই অধ্যায়টা আমি আলোচনা করব কেতাবউদ্দিন স্যারের 9 এই অধ্যায়টা নিয়ে। ফার্স্টে আমরা শিখব কন্টিনিউয়াস ফাংশন কি বোঝায়, ডিসকন্টিনিউয়াস ফাংশন কি বোঝায়। এটা বোঝার জন্য আমি তোমাদেরকে দুইটা গ্রাফ আঁকলাম। একটা গ্রাফ ধরো এরকম, আরেকটা গ্রাফ হলো আমাদের দেখতে এমন, ধরো এমন এমন। হ্যাঁ, তো ফার্স্ট গ্রাফের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ধরো আমরা এখানে একটা এক্স এর মান নিলাম, এ এক্স এর মানটা হচ্ছে এ এক্স এর মানটা হচ্ছে বি। এখন তোমরা যদি এ থেকে বি পর্যন্ত যে কোনো এক্স এর মান নাও, দেখো তো এই গ্রাফটার এ থেকে বি পর্যন্ত এক্স এর প্রত্যেকটা মানের জন্য কিন্তু আমরা ওয়াই এর মান পাচ্ছি, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এক্স এর প্রত্যেকটা মানের জন্য কি পাচ্ছি আমরা, ওয়াই এর মান পাচ্ছি। অর্থাৎ এই গ্রাফটা আমরা বলতে পারি এ থেকে বি পর্যন্ত হলো কি আমাদের কন্টিনিউয়াস, অর্থাৎ এটা কন্টিনিউয়াস ভাবে চলতেছে। মানে এই গ্রাফটা হলো এ থেকে বি পর্যন্ত আমরা বলবো অবিচ্ছিন্ন, এটা বিচ্ছিন্ন হয় নাই। কিন্তু আমরা যদি এই গ্রাফটাকে খেয়াল করি যে এটা হলো এক্স এর মান ধরলাম এ, এখানে ধরো এক্স এর মান বি, কিন্তু আমরা যদি এ থেকে বি পর্যন্ত এক্স এর মান নেই, দেখো তো এক্স এর এ থেকে বি পর্যন্ত প্রত্যেকটা মানের জন্য কি আমরা ওয়াই এর মান পাবো? অবশ্যই না। কেন পাবো না? আমরা দেখতেছি এই পয়েন্টে গ্রাফটা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে এই জায়গায়। অর্থাৎ এখানে এমন মিনিমাম এক্স এর এমন একটা মান আছে যে মানের জন্য আমরা কি ওয়াই এর মান পাবো না। তাহলে আমরা বলতে পারি যে এখানে এ থেকে বি পর্যন্ত এক্স এর এই মানের জন্য, এক্স এর সকল মানের জন্য ওয়াই এর মান যেহেতু পাওয়া যাবে না, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত গ্রাফটা কোনো একটা বিন্দুতে অবশ্যই এটা বিচ্ছিন্ন হবে। এ থেকে বি পর্যন্ত যদি আমরা যাই, এক্স এর মিনিমাম এখানে একটা বিন্দু থাকবেই যেখানে ওয়াই এর মানটা কি হয়ে যাবে, আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা যদি একটা নির্দিষ্ট ব্যবধির মধ্যে এক্স এর প্রত্যেকটা মানের জন্য আমরা ওয়াই এর মান পাই, তাহলে ওই ব্যবধির প্রত্যেকটা মানের জন্য গ্রাফটা হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস, মানে হলো অবিচ্ছিন্ন। আর এক্স এর প্রত্যেকটা মানের জন্য কোনো একটা ব্যবধিতে যদি ওয়াই এর অন্তত একটা মান না পাওয়া যায়, তাহলে আমরা বলবো যে গ্রাফটা কোনো একটা বিন্দুতে এসে কি হয়ে গেছে, আমাদের অবিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা বিন্দুতে গ্রাফটা অবিচ্ছিন্ন হতে পারে। তা আমরা তো গ্রাফ দেখে সহজে বুঝতে পারছি, কিন্তু পরীক্ষায় আমাদের গ্রাফ দেওয়া থাকবে না, একটা ফাংশন দেওয়া থাকবে। তো চলো আমরা পরীক্ষায় যদি ফাংশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে আমরা সলভ করব। তো ফার্স্ট হচ্ছে আমরা একটা ফাংশন নিলাম, ধরো y equal to f of x। তো আমাদেরকে বলা হয়েছে যে x equal to a বিন্দুতে ফাংশনটির, মানে আমাদেরকে বললো কি যে x equal to a বিন্দুতে ফাংশনটির অবিচ্ছিন্নতা যাচাই করো। অবিচ্ছিন্নতা কি করো? যাচাই করো। অর্থাৎ x equal to a বিন্দুতে x এর মান a বিন্দুতে কি গ্রাফটা অবিচ্ছিন্ন কিনা। তো ফার্স্টে আমাদের কাজ হবে, আমি ধরো এখানে ধরলাম এটা হলো আমাদের এ বিন্দুটা, x ইকুয়াল টু আমাদের এ বিন্দুটা। যদি আমরা x এর মান ইকুয়াল টু এ বসাই, x এর মান যদি আমরা ইকুয়াল দিয়ে বসাই, এই মানগুলোকে আমরা বলবো ফাংশনের ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু বা আমরা বলবো এটার লিমিটিং ভ্যালু। ফাংশনাল ভ্যালু বাকি আমরা লিমিটিং ভ্যালু বলবো। বাংলা এগুলোকে বলা হয় তোমার সীমাস্থ মান। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যখন আমরা x ইকুয়াল টু a বিন্দুতে আমরা মানটা বসাবো, যে মানটা আমরা পাবো সেটাকে আমরা বলবো যে x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু f of x এর যে মান পাওয়া যাবে, এই মানটাকে আমরা বলবো কি মান? আমরা সীমাস্থ মান বলবো, বা লিমিটিং ভ্যালু বলবো, বা ফাংশনাল ভ্যালু বলবো। তো আমাদের ফার্স্ট কাজই হচ্ছে কন্টিনিউয়াস অথবা ডিসকন্টিনিউয়াস হিসাব করার জন্য লিমিটিং ভ্যালুটা বের করা, মানে সীমাস্থ মানটা বের করা। আচ্ছা, সীমাস্থ বের করে ফেললাম আমরা। পরে আমরা বের করব হচ্ছে
লেফট লিমিটিং ভ্যালু। কি বের করবো আমরা? লেফট লিমিটিং ভ্যালু। সেটাকে বাংলায় বলা হয় বাম দিগবর্তী, বাংলায় বলা হয় কি? বাম দিগবর্তী সীমাস্থ মান। অর্থাৎ আমরা আমাদের যেই মানটা দেওয়া আছে x ইকুয়াল টু a মানটা, a মানের আমরা একটু বাম দিকে একটা মান নিব। বাম দিকে বলতে দেখো আমার হাতের বাম দিকে আর কি। তাহলে দেখো x এর a মানটা যদি ইকুয়াল টু a হয়, তাহলে আমরা যদি এর বাম দিকে একটু মান নেই, তাহলে a মানটা অবশ্যই a থেকে একটু কম হবে। এটা যদি a বিন্দু হয়, আমি যদি বাম দিকের মান নেই, ওই মানটা অবশ্যই কি a থেকে একটু কম হবে। এই জন্য কম বোঝানোর জন্য আমরা এর উপর আমরা কি মাইনাস দিলাম, মানে a থেকে একটু কম। তাহলে আমরা এখন বলতে পারি দেখো যে x ইকুয়াল টু আমরা বলতে পারি যে a মাইনাস h, অর্থাৎ x এর মানটা a থেকে কতটুকু কম? আমাদের x এর মানটা হচ্ছে a থেকে h পরিমাণ কম। h আবার কত হইতো? কত এখানে h হচ্ছে খুবই ক্ষুদ্র একটা মান, অর্থাৎ আমরা এর খুবই নিকটবর্তী একটা মান নিছি আমরা, যে মানটা প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে আমরা লেফট লিমিটিং ভ্যালুর ক্ষেত্রে আমরা x এর মানটা নিলাম কত? আমরা a মাইনাস আমরা h নিলাম। আর এই h এর মানটা হলো কি? শূন্যের খুবই কাছাকাছি, অর্থাৎ আমাদের যে লেফট লিমিটটা হবে সেই লিমিটটা হবে কি? এর খুবই কাছাকাছি। আর এই ক্ষেত্রে আমাদের লিমিটের এক্সপ্রেশনটা হবে লিমিট x এর মানটা a মাইনাস f অফ x। লিমিট কত? x এর মানটা হবে a মাইনাস f অফ x, অর্থাৎ x থেকে x এর মানটা a না, a থেকে একটু কম। আর সেই ক্ষেত্রে যখন আমরা x এর মানটাকে আমরা a মাইনাস h এ আমরা কনভার্ট করছি, সেক্ষেত্রে এটা পাবো আমরা x এর জায়গায় যদি আমরা a মাইনাস h বসাই, তাহলে আমরা x এর মানটাকে আমরা h এ কনভার্ট করছি, অর্থাৎ h চলকে কনভার্ট করছি। সেক্ষেত্রে h এর মানটা আমরা পেলাম কত? শূন্যের কাছাকাছি। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা হলো আমাদের লেফট লিমিটিং ভ্যালুর এক্সপ্রেশন। এখন আমরা বের করব রাইট লিমিটিং ভ্যালু। কি বললাম? রাইট লিমিটিং ভ্যালু। রাইট লিমিটিং ভ্যালু তাহলে বাংলা নামটা হবে কি আমাদের? ডান দিগবর্তী সীমাস্থ মান। তো এটা আমি আর লিখলাম না। রাইট লিমিটিং ভ্যালুর বাংলা নামটা কি হবে আমাদের? ডান দিগবর্তী সীমাস্থ মান। অর্থাৎ আমি x এর মানটা, এটা তো a থেকে আমরা একটু বেশি নেব আর কি, অর্থাৎ x এর মানটা হবে a প্লাস, a মানে হচ্ছে ইকুয়াল টু a মাইনাস হচ্ছে a থেকে একটু কম, a প্লাস হচ্ছে a থেকে একটু বেশি। তাহলে আমরা x এর মানটা এখানে a থেকে কতটুকু বেশি নিছি? আমরা হচ্ছে a থেকে আমরা h পরিমাণ বেশি নিছি। h এর মানটা আবার কেমন হবে? h এর মানটা হবে শূন্যের খুবই কাছাকাছি, অর্থাৎ আমরা যেই h এর মানটা নিলাম, অর্থাৎ a কে আমরা h পরিমাণ বাড়ালাম, এই মানটা খুবই ক্ষুদ্র, অর্থাৎ এর ডান দিকে খুবই কাছাকাছি একটা মান নিলাম। সেক্ষেত্রে আমাদের রাইট লিমিটের ভ্যালুটা আমরা লিখবো এভাবে যে লিমিট x হচ্ছে a প্লাস f অফ x, অর্থাৎ a প্লাস দিয়ে আমরা বুঝতেছি এখানে এর থেকে কি একটু বেশি। তাহলে আমরা যদি a কে যদি আমরা এখন এই যে x এর মানটাকে যদি আমরা এখন এটা এই a প্লাস h এর সাহায্যে লিখি, সেক্ষেত্রে আমরা x এর পরিবর্তে আমরা h বসাবো। এবার একটু খেয়াল করো সবাই, আমরা এখানে তিনটা মান নিলাম। একটা হলো সীমাস্থ মান, যেটা x ইকুয়াল টু a বিন্দুতে পাওয়া যাবে, বা লিমিটিং মান বা হচ্ছে ফাংশনাল মান। আমরা নিলাম একটা লেফট লিমিটিং ভ্যালু। লেফট লিমিটিং ভ্যালুর এক্সপ্রেশনটা হবে এরকম দেখতে, h দিয়ে যখন আমরা কনভার্ট করবো এখানে x এর পরিবর্তে a মাইনাস h আসবে। রাইট লিমিটিং ভ্যালুটা হবে এখানে h এর মান হবে 0 থেকে, কিন্তু x এর জায়গায় a প্লাস h আসবে। এখন যদি এটাকে x ইকুয়াল টু a বিন্দুতে বলবো আমরা ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। কি বললাম? x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে কখন? যদি ও কেবল যদি, আমি আবার বলতেছি, আমরা যে x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশন, অর্থাৎ x এর মান যদি আমি a বসাই এই ফাংশনের মধ্যে, আসলে কি y এর মান আছে কিনা এটা থাকবে, তখনই থাকবে যখন আমাদের
লেফট লিমিটিং ভ্যালু, আমি এটা সংক্ষেপে লিখলাম, এই যে এটা এই মানটা, আমরা লেফট লিমিটিং ভ্যালুর যে মানটা পাবো, এই যে সীমাস্থ মান অর্থাৎ লিমিটিং ভ্যালুর যে মানটা পাবো, এবং আমরা রাইট লিমিটিং ভ্যালুর যে মানটা পাবো, যদি তিনটা মান আমাদের সমান হয়, তিনটা মান সমান হইলে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনটা হলো কি আমাদের কন্টিনিউয়াস, অর্থাৎ ফাংশনটা হলো অবিচ্ছিন্ন। তাহলে কোনো একটা বিন্দুতে যদি আমরা অবিচ্ছিন্নতা যাচাই করি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে লিমিটিং ভ্যালু বের করা, পরের কাজ হচ্ছে আমাদের লেফট লিমিটিং ভ্যালু বের করা, পরে আমরা রাইট লিমিটিং ভ্যালু বের করব। যদি আমরা তিনটা মানই আমরা ইকুয়াল বলতে পারি, তাহলেই হবে এখানে ওই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। যদি মিনিমাম একটাও যদি ইকুয়াল না হয়, তাহলে এটা কন্টিনিউয়াস হবে না। যেমন এটা সমান হইলো কিন্তু এটা সমান না, তাহলে কন্টিনিউয়াস হবে না, মানে অবিচ্ছিন্ন হবে না। এটা সমান হইলো এটা সমান না, তাহলে হবে না। সবগুলাই তোমার সমান হওয়া লাগবে, এটা সমান হওয়া লাগবে, এটা সমান হওয়া লাগবে। তাহলে আশা করি কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াসের যে গ্রাফগুলো, এটা বুঝতে পারছো গ্রাফিক্যাল মিনিংটা। তো এখন আমরা চলো যে কেতাবউদ্দিন স্যারের বইয়ের দুটা ম্যাথ করি। আমি বই থেকেই নিলাম তোমাদের সুবিধার জন্য, আর এই টপিক্সটা আমাদের এসইউ আহমেদ স্যারের বইয়ে দেওয়া হয় নাই, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। বুয়েটের অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে লিমিটের এই টপিক্সটা। তো ফার্স্টে ধরো আমরা কেতাবউদ্দিন স্যারের 9 বিয়ের 1 নম্বর ম্যাথটা লিখলাম যে f of x equal to minus x, f of x equal to কি লিখলাম আমরা, মাইনাস আমরা x লিখলাম। কখন, যখন x এর মানটা হবে 0 থেকে ছোট বা এর সমান, x হবে যখন x এর মানটা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। দেখো ফাংশনটা হচ্ছে মাইনাস x হবে যখন x এর মানটা 0 থেকে ছোট বা এর সমান হবে, x এর মানটা ফাংশনটা x হবে যখন এটা 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে, আর 1 মাইনাস x হবে যখন x এর মানটা 1 থেকে বড় বা এর সমান হবে। তো আমাদেরকে দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হলো x ইকুয়াল টু 0, একটা হলো x ইকুয়াল টু 1। এই দুইটা বিন্দুতে এটার অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে, অবিচ্ছিন্নতা যাচাই করো। আচ্ছা, মানে দুইটা বিন্দু থেকে গ্রাফটা অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন নাকি কোনোটাই না, এটা আমরা বের করতে চাই। তা আমি হচ্ছে x ইকুয়াল টু 1 এর জন্য বের করতেছি, তোমরা হচ্ছে প্র্যাকটিস করে নেবা যে x ইকুয়াল টু 0 এর জন্য সেম একই রকমই, কোনো সমস্যা নাই। তো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে সীমাস্থ মান বের করা, সীমাস্থ মান বের করা। তো সীমাস্থ মান বের করার জন্য আমরা যেই মানটা দেওয়া আছে, অর্থাৎ আমি যদি x ইকুয়াল টু আমি 1 বিন্দুতে এটার অবিচ্ছিন্নতা যাচাই করতে যাচ্ছি, তাহলে আমরা লিখবো যে x ইকুয়াল টু 1 বিন্দুতে সীমাস্থ মান, x ইকুয়াল টু 1 বিন্দুতে সীমাস্থ মান। এখন দেখো x এর মানটা যখন ইকুয়াল টু 1 হবে, x ইকুয়াল টু যখন 1 হবে, তখন ফাংশনটা কেমন হবে, তখন ফাংশনটা হবে আমাদের 1 মাইনাস এক্স। কি বললাম, x যখন ইকুয়াল টু 1 হবে তখন আমাদের ফাংশনটা কত হবে, 1 মাইনাস এক্স হবে। তাহলে x এর মান যখন আমরা এখানে 1 বসাবো, তখন আমাদের ফাংশনের মানটা আসছে 0, অর্থাৎ x ইকুয়াল টু 1 বিন্দুতে এটার সীমাস্থ মান কত, 0। এরপর আমরা বের করব বাম দিগবর্তী সীমাস্থ মান, বাম দিগবর্তী কি সীমাস্থ মান। বাম দিগবর্তী সীমাস্থ মানের ক্ষেত্রে আমরা বলছি x এর মানটা আমরা কত নিব, আমরা 1 এর থেকে একটু কম নিব, কারণ x ইকুয়াল টু যেহেতু আমরা 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে চাই, x এর মানটা কত হবে, 1 এর থেকে কম হবে, অর্থাৎ 1 মাইনাস হবে। সেক্ষেত্রে আমরা x এর মানটা ধরে নিব 1 মাইনাস h, আর h এর সীমাটা হবে 0 দিকে বলছি আমরা। আচ্ছা, এখন দেখো আমরা যখন নিলাম লিমিট x এর সীমা 1 মাইনাস f of x, লিমিট কত, x এর সীমা 1 মাইনাস f of x, এটা হচ্ছে লেফট লিমিটিং ভ্যালুর লিমিটিং এক্সপ্রেশনটা। তো আমরা এখন আমরা দেখবো এখন 1 এর চেয়ে যখন কম হবে, 1 এর চেয়ে কম হলে আমাদের ফাংশনটা কেমন হয়। দেখো তো 1 থেকে যখন কম হয় তখন ফাংশনটা কত হয়, আমাদের x হয়। এই যে দেখো 1 থেকে যখন কম তখন f of x এর ভ্যালুটা কত, x হয়। হ্যাঁ, তো আমরা এখন বলছিলাম যে আমরা x কে আমরা কিসে কনভার্ট করবো, আমরা 1 মাইনাস h এ, অর্থাৎ আমি x এর পরিবর্তে এখানে আমরা 1 মাইনাস h বসাবো। সেক্ষেত্রে h এর সীমাটা হবে কার দিকে, 0 দিকে। দেখো x এর পরিবর্তে আমরা 1 মাইনাস h বসাবো, সেক্ষেত্রে আমাদের
এক্স যেহেতু এখানে এই দেখো এক্স এর পরিবর্তে যখন আমরা 1 মাইনাস এইচ বসাইলাম, সেক্ষেত্রে এইচ এর সীমাটা কোন দিকে ছিল? 0-র দিকে। এই জন্য আমরা এক্সকে আমরা এইচ এ কনভার্ট করছি, এখানে এক্স এর পরিবর্তে আমরা এইচ বসাইছি। তাহলে দেখো এখানে কত পাওয়া যায়, এখানে 1 বসাই, 1 তো 1ই, এইচ এর জায়গায় 0 বসাইলে হবে 1। আচ্ছা, তাহলে খেয়াল করো এখন যে সীমাস্ত মান এবং কি বাম দিকবর্তী সীমাস্ত মানটা সমান না। তাহলে আমরা বলতে পারি অবশ্যই এটা কি x = 1 বিন্দুতে এটা অবিচ্ছিন্ন না, এটা হলো বিচ্ছিন্ন। তাহলে আমরা দুইটা বের করে আমি কিন্তু বলতে পারতেছি যে এটা আসলে অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন, যেহেতু এটা এবং এটা কি সমান হয় নাই। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডান দিকবর্তীটাও বের করে দিচ্ছি কিভাবে বের করতে হয়। দেখো ডান দিকবর্তী সীমাস্ত মান, তো ডান দিকবর্তী সীমাস্ত মানের ক্ষেত্রে আমরা বলছি কি বলছি, আমরা হচ্ছে x এর মানটা নিব 1 এর থেকে বড় নিব, সেক্ষেত্রে x হবে 1 প্লাস h, আর h এর সীমাটা হবে 0-র দিকে। কি হবে h এর সীমাটা? 0-র দিকে। আর এই ক্ষেত্রে লিমিটের আমাদের যে এক্সপ্রেশনটা হবে লিমিট x এর সীমা 1 প্লাস f অফ x, এখানে ছিল আমাদের 1 মাইনাস, এখানে হবে কত? 1 প্লাস। তো আমরা দেখবো যে 1 এর চেয়ে যখন বড় হয় তখন ফাংশনটা কত হয়? তখন ফাংশনটা 1 এর সমান হইলেও 1 মাইনাস x হয়, 1 এর চেয়ে বড় হইলেও কি 1 মাইনাস x হয়। তাহলে আমরা x এর সীমাটা 1 প্লাস। এখন যখন আমরা এই x এর পরিবর্তে দেখো তো আমরা কত বসাইতে পারি, আমরা x এর পরিবর্তে আমরা 1 মাইনাস h বসাইতে পারি। তাহলে x এর পরিবর্তে যদি আমরা 1 মাইনাস h বসাই, এই যে x এর জায়গায় যদি আমরা x এর পরিবর্তে 1 মাইনাস h বসাই, সেক্ষেত্রে লিমিটটা হবে 0-এর দিকে। আবার খেয়াল করো আমরা x এর জায়গায় আমরা 1 প্লাস h বসাবো, যেহেতু এটা ডান দিকবর্তী সীমাস্ত মান। x এর পরিবর্তে যদি আমরা 1 প্লাস h বসাই, সেক্ষেত্রে h এর সীমাটা কোন দিকে? 0-র দিকে। তাহলে h এর জায়গায় 0 বসাইলে হবে, এই যে 0 বসাইলা 0 হবে, হ্যাঁ দেখো 0 হবে। তাহলে দেখো এখানে ডান দিকবর্তী সীমাস্ত মান এবং সীমাস্ত মান সমান, কিন্তু যেহেতু বাম দিকবর্তী সীমাস্ত মান এটা এবং এটা সমান না, অর্থাৎ তিনটা মান যেহেতু ইকুয়াল না, তাহলে আমরা বলবো কি যে x = 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, অর্থাৎ ফাংশনটি বিচ্ছিন্ন। আবার বলতেছি এখানে কি বলবো যে সীমাস্ত মান নট ইকুয়াল টু বাম দিকবর্তী সীমাস্ত মান, অথবা সীমাস্ত মান ইকুয়াল টু ডান দিকবর্তী সীমাস্ত মান নট ইকুয়াল টু বাম দিকবর্তী সীমাস্ত মান। সুতরাং x = 1 বিন্দুতে ফাংশনটি হলো কি আমাদের বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন নয়। তাহলে তোমরা এই x = 0 বিন্দুর জন্য এটার অবিচ্ছিন্নতা যাচাই করবে, এটা কি অবিচ্ছিন্ন কিনা। আমি আনসারটা বলে দিচ্ছি, x = 0 বিন্দুতে এটা অবিচ্ছিন্ন হবে, তোমরা বের করে নিবে এইভাবে। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ করব কেতাব স্যারের। এটা হলো তোমার বইটা আসছিল একবার, এই ম্যাথটা আমি লিখতেছি প্রশ্নটা। ফাংশনটা হচ্ছে এরকম যে y = f of x sin স্কয়ার, sin স্কয়ার হচ্ছে তোমার ax/x স্কয়ার, যখন x নট ইকুয়াল টু হচ্ছে তোমার sin স্কয়ার ax/ হচ্ছে x স্কয়ার, যখন x নট ইকুয়াল টু হচ্ছে 0, আর হচ্ছে 1 হবে যখন x হবে ইকুয়াল টু 0। আচ্ছা, যখন এটা 0 না তখন হচ্ছে এই ফাংশনটা হবে, আর যখন এটা 0 হবে তখন এই ফাংশনটা হবে। আর প্রশ্ন বলছে যে এখানে যে a = ±1 না হলে, আচ্ছা দেখাও যে a = ±1 না হলে x = 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। ফাংশনটা কি আমাদের বিচ্ছিন্ন, অর্থাৎ এই ফাংশনটাকে অবিচ্ছিন্ন হওয়ার জন্য মাস্ট হচ্ছে a এর মানটা ±1 হতে হবে। তাহলে এটা একটা কি আমাদের বিচ্ছিন্ন এবং কি অবিচ্ছিন্ন ফাংশনের ম্যাথ। তো ফার্স্টে হচ্ছে আমরা বের করবো এটার সীমাস্ত মান বের করব। সীমাস্ত মান হচ্ছে আমাদের কোন বিন্দুতে বের করতে বলছে আমাদেরকে, সীমাস্ত মান হচ্ছে আমাদেরকে কোন বিন্দুতে বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে 0 বিন্দুতে। তাহলে x = 0 বিন্দুতে y = f of x। আর খেয়াল করো তো x যখন 0 হয় তখন y সমান কত হয়? 1 হয়, অর্থাৎ এটা একটা ধ্রুব ফাংশন। হ্যাঁ, তাহলে 1 0 x এর মান 0 এর জন্য আমরা
ওয়াই এর মান আমরা কত পাই, আমরা ওয়াই এর মান আমরা 1 পাই। সীমাস্ত মান বের করলাম। এখন আমি বাম দিকবর্তী সীমাস্ত মান বের করব, বাম দিকবর্তী সীমাস্ত মান বের করব। তো বাম দিকবর্তী সীমাস্ত মানের ক্ষেত্রে একটু আগে তোমরা শিখে আসছো, যে বিন্দুতে আমরা বের করব তার চেয়ে কম হবে, অর্থাৎ 0 মাইনাস। ডান দিকবর্তী হলে আমরা যে বিন্দুতে বের করব তার উপরে প্লাস, আর বাম দিকবর্তী হলে তার উপরে মাইনাস। আরো সহজ ভাষায় বলি, লিমিটের ক্ষেত্রে যদি কোনো একটা লিমিটের উপরে আমরা মাইনাস দেখি তাহলে বুঝবো এটা হচ্ছে বাম দিকের সীমা, আর লিমিটের উপরে যদি আমরা প্লাস দেখি সেটা হবে আমাদের ডান দিকের সীমা। তাহলে এখন এক্স এর মানটা আমরা কত নিব, আমরা এক্স এর মানটা নিব আমরা 0 মাইনাস এইচ, অর্থাৎ আমরা বলছি যে মানে মানের থেকে একটু কম। কেমন কম? শূন্যের খুবই কাছাকাছি মানটা। সেক্ষেত্রে লিমিটের এক্সপ্রেশনটা আমরা দেখি এরকম, যে লিমিট এক্স এর মানটা 0 থেকে কম, হ্যাঁ মানে 0 থেকে একটু কম। বলতো এখন 0 থেকে যখন আমরা কম নিব বা যখন 0 হবে না, মানে x নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে x 0 না, মানে 0 থেকে কম বা 0 থেকে বেশি, সেক্ষেত্রে আমাদের ফাংশনটা হয় এটা, যে সাইন স্কোয়ার এ এক্স বাই এক্স স্কোয়ার। আশা করি সবাই বুঝছো। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা তোমার কি করব, এটা আমি উপরে লিখতেছি, এক্স এর পরিবর্তে আমরা কি কোন মানটা নিব, আমরা এইচ নিব আমরা। আর এইচ এর মানটা কেমন হবে, এইচ এর মানটা হবে এই যে 0 দিকে। এখানে এবার এক্স এর পরিবর্তে বসাও, কত বসাইবা, 0 মাইনাস এইচ বসাইবা। আবার দেখো এক্স এর জায়গায় আমরা বসাইলাম 0 মাইনাস এইচ, আর এইচ এর সীমাটা কেমন, এইচ এর সীমাটা হচ্ছে 0 দিক। আচ্ছা, তো এখন আমরা এই মানটা বের করব। দেখো যেহেতু সাইন স্কোয়ার আছে, তোমরা জানো যে সাইন স্কোয়ার থাকলে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ এটা এইচ হয়ে যাবে। সো এটা এখানে আমরা এক্স এর জায়গায় বসাবো কত, আমরা 0 মাইনাস আমরা এইচ বসাবো। আচ্ছা, আমরা নিচে এটা এক্স স্কোয়ার ছিল, আমরা এখানে এক্স এর পরিবর্তে যেহেতু 0 মাইনাস এইচ বসাইছি, এখানেও কি এক্স এর পরিবর্তে আমাদের 0 মাইনাস এইচ আসবে, তাহলে এটা হবে আমাদের এইচ স্কোয়ার। তাহলে এই লাইনটা তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, যে এখানে এক্স এর জায়গায় 0 মাইনাস এইচ বসাইছি, এখানেও বসাইছি। এবার আমরা এই ধরনের লিমিটের ম্যাথ করার সময় আমরা এটাকে এইভাবে লিখবো, সাইন এ এইচ বাই এ এইচ দিলাম, আমরা এটাকে স্কোয়ার দিলাম। এবার একটু খেয়াল করবো, আমরা এখানে আমরা কত বেশি লিখছি দেখো তো, সাইন স্কোয়ার এইচ, এই যে সাইন এইচ এর উপরে স্কোয়ার মানে সাইন স্কোয়ার এইচ এখানে ছিল, তাহলে এটা আমরা বেশি লিখে নাই। এইচ স্কোয়ার এখানে ছিল, তাহলে আমরা কি এইচ স্কোয়ার বেশি লিখে নাই, এখানে আমরা এ স্কোয়ারটা বেশি লিখছি, আমরা এ স্কোয়ার দিয়ে গুণ করলাম। আচ্ছা, এখন লিমিটের উপরে কি স্কোয়ার পড়ে গেছে। আমরা জানি যে লিমিটের ক্ষেত্রে যদি আমাদের লিমিট যুক্ত একাধিক ফাংশন থাকে, একাধিক ফাংশনে একাধিকবার, অর্থাৎ লিমিট যুক্ত যতটা ফাংশন থাকবে ততটা ফাংশনে তুমি লিমিট দিতে পারবা, কোনো সমস্যা নাই। এজন্য আমরা এখানে সাইন স্কোয়ার মানে সাইনের দুইটা ফাংশন হইতে পারে, এজন্য আমরা এটাকে দুইবার লিখতে পারছি, কোনো সমস্যা নাই। এই যে আনসারটা, এটা হচ্ছে লিমিটের আনসার 1 হবে। তোমরা জানো যে লিমিট থিটা যদি 0-র দিকে হয়, সাইন থিটা বাই থিটা সমান হচ্ছে 1 হয়। তাহলে এটাকে ধরো থিটা 0-র দিকে, এটা হলো থিটা, এটা হলো থিটা, তাহলে সাইন থিটা বাই থিটা কত হবে, 1 হবে, অর্থাৎ এ স্কোয়ার হবে। তাহলে খেয়াল করো তো, এখানে লেফট লিমিটিং ভ্যালুর আনসারটা হচ্ছে এ স্কোয়ার, লিমিটিং ভ্যালুর আনসারটা কত, 1। তাহলে এটা যদি আমাদের এ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এটাকে অবিচ্ছিন্ন হতে হলে কি হতে হলে, অবিচ্ছিন্ন হতে হলে অবশ্যই তোমার এ স্কোয়ারের মানটা 1 এর সমান হতে হবে। কেন? কারণ আমরা জানি যে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস অর্থাৎ অবিচ্ছিন্ন হতে হলে এটার অবশ্যই সীমাস্ত মান এবং বাম দিকবর্তী সীমাস্ত মান সমান হতে হয়। আমরা ডান দিকবর্তী সীমাস্ত মান দিয়ে করলেও এটাই আসতো, সমস্যা নাই। অর্থাৎ এখানে এ স্কোয়ারের মানটা মাস্ট 1 এর সমান হতে হবে। আমরা দুইটা মান নিয়েই আমরা আনসারটা বের করে ফেলতে পারি। তাহলে এ এর মানটা কত হইতে হবে, +-1। অর্থাৎ দেখো এ যদি +-1 হয় তখনই শুধু বাম দিকবর্তী সীমাস্ত মানের সমান হবে। আর এটা হইলেই তো আমরা বলতে পারি যে এটা অবশ্যই অবিচ্ছিন্ন হবে। আমরা যদি ডান দিকবর্তী সীমাস্ত মান বের করতাম, এটাও এ স্কোয়ারই আসতো।
তাহলে আমরা কি দেখলাম যে a এর মান যখন +-1 হবে তখনই আমরা ফাংশনটা অবিচ্ছিন্ন হবে, আর a এর মান এটা না হলে এটা বিচ্ছিন্ন হবে। এই ম্যাথটা আমাদের বইয়েতে আসছিল। তো আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে আমরা সলভ করলাম। তাহলে আমাদের কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস ফাংশনের যখন কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কন্টিনিউটি অর্থাৎ অবিচ্ছিন্নতা যাচাই করতে বলবে, আমাদের কাজ হচ্ছে সীমাস্ত মান বের করা, লেফট লিমিটিং ভ্যালু বা বাম দিকবর্তী সীমাস্ত মান বের করা, ডান দিকবর্তী সীমাস্ত মান বের করা। যদি ওই বিন্দুতে 3টা মান সমান হয় তবে এটা ওই বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। আর লিমিটে যখন মাইনাস থাকবে উপরে সেটা হচ্ছে লেফট লিমিট অর্থাৎ বাম সীমা বোঝায়, আর প্লাস থাকলে হচ্ছে আমাদের ডান সীমা বোঝায়। এভাবে আমরা খুব সহজে যে কোনো ম্যাথে আমরা করতে পারবো। তো আশা করি তোমরা এখন কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস ফাংশনের যে কোনো ম্যাথই করতে পারবা যদি ক্লাসটা ভালো করে ভালো করে করতে পারো এবং ভালো করে বুঝে থাকো। আশা করি তোমরা ক্লাসটা অনেক সহজেই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।